দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় হলো টয় ট্রেন, যেটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মধ্যে পড়ে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন আর এটা ডিজেল ইঞ্জিন। মূলত এটি ন্যারোগেজ ট্রেন। এটি প্রতিষ্ঠিত হয় 1881 সালে। এর ভয়াবহতা এবং আশ্চর্যতার জন্য 1999 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দেয়। টয় ট্রেনে চড়ার ব্যাপারটা বেশ মজার। টয় ট্রেনে চড়ে আপনি সমতল থেকে সোজা পাহাড় মানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতে পারবেন। আবার চাইলে আপনি ঘুম পর্যন্ত জয় রাইড করতে পারবেন। একটা সুবিধা হলো আপনি যদি এই টয় ট্রেনে চড়েন তাহলে বাতাসিয়া লুপের জন্য আপনাকে আর গাড়ি ভাড়া করতে হবে না। তাই আপনাদের জন্য টয় ট্রেনের যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে টয় ট্রেন দেখছেন, এই টয় ট্রেনে করেই আমি এখন দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয় রাইড করব। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ট্রেনের ভাড়া হচ্ছে 1000 টাকা আর স্টিম ইঞ্জিনের 1500। স্টিম ইঞ্জিন চলে কয়লায়, এই দেখুন কয়লা ভর্তি এখানে। টয় ট্রেনে আগে একবার চড়েছি কিন্তু জয় রাইড প্রথম করছি। এই দার্জিলিং স্টেশন থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আমার সিট রয়েছে একদম লাস্ট কোচে, F3, একদম শেষে 29 নম্বর সিট। সিট অ্যারেঞ্জমেন্ট এরকম এখন আছে। আমরা যখন ঘুম যাচ্ছি উল্টো দিকে মুখ করে বসতে হবে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন আর এটা ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কিন্তু 10 মিনিট আগে ছাড়বে ডিজেল ইঞ্জিনে। এই স্টিম ইঞ্জিনটা ছেড়ে দিল, এর 10 মিনিট পরে আমাদেরটা ছাড়বে। স্টিম ইঞ্জিনে 2টি কোচ আর ডিজেল ইঞ্জিনে 3টি। ঠিক 11:40 আমাদের ট্রেনটা ছেড়ে দিল দার্জিলিং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতে চাইলে সিসি কোচের ভাড়া পড়ে 1500 টাকা আর ফার্স্ট ক্লাস কোচে 1400 টাকা। আবার দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়া যায়, সেক্ষেত্রে শুধু রয়েছে ফার্স্ট ক্লাস কোচ, এর ভাড়া 750 টাকা। টিকিট আপনি যে কোনো রিজার্ভেশন কাউন্টার বা অনলাইনে IRCTCর অ্যাপ থেকেও কাটতে পারবেন। চারিদিকে কাজ, উপরেও কাজ, অনেকটা ভিস্টাডোম কোচের মতো ফিলিংস। লাস্টের কোচ হওয়াতে এটা সুবিধা হয়েছে যে বড় একটা উইন্ডো পেয়েছি, এখান থেকে পিছনটা দেখাতে সুবিধা হবে। দার্জিলিং থেকে টয় ট্রেন প্রথমে কার্শিয়াং এবং নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়ে, তারপর জয় রাইড শুরু হয়। জয় রাইড কেবলমাত্র দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে সীমাবদ্ধ, মানে দার্জিলিং থেকে ঘুমে যাবে এবং ঘুম থেকে আবার দার্জিলিংয়ে ফিরে আসবে। প্রতিটি ট্রেনের টাইমিং দেওয়া রইল, আপনারা প্রয়োজন হলে পজ করে দেখে নেবেন। আপনি চাইলে নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং আসতে পারেন। দার্জিলিং এবং ঘুমের মাঝখানে কিন্তু কোনো স্টেশন নেই। এই ট্রেনটা বাতাসিয়া লুপের উপর দিয়ে যায় আর বাতাসিয়া লুপে 15 মিনিট দাঁড়াবে। টয় ট্রেন কিন্তু সত্যি সত্যি টয়ের মতোই, প্রচণ্ড ঝাঁকুনি। আস্তে আস্তে যাচ্ছে কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি। এবার রোড থেকে একটু উপরে উঠে গেল। দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব 7 কিলোমিটার। আপনারা যদি জয় রাইড করেন তাহলে মনে রাখবেন দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে আবার দার্জিলিং ফিরতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে।
এবার আমরা বাতাসিয়া লুপের মধ্যে ঢুকছি। এই শুরু হয়ে গেছে বাতাসিয়া লুপ। এই হলো বাতাসিয়া লুপ। এই আমাদের সামনের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এটা আমাদের ট্রেন। ট্রেনের সামনে ছবি তোলার ভিড় দেখুন। টয় ট্রেনে চড়ার ব্যাপারটা বেশ মজার, তবে ভাড়াটা কিন্তু অত্যাধিক বেশি। একটা সুবিধা হলো আপনি যদি এই টয় ট্রেনে চড়েন তাহলে বাতাসিয়া লুপের জন্য আপনাকে আর গাড়ি ভাড়া করতে হবে না। পনেরো মিনিট পার হয়ে গেছে, এবার আমাদের ট্রেনটা ছাড়বে বাতাসিয়া লুপ থেকে। এই আমাদের সামনের স্টিম ইঞ্জিনের টয় ট্রেনটা ছেড়ে দিল। কি ধোঁয়া দেখুন, সেই তুলনায় ডিজেল ইঞ্জিনে এইরকম কোনো দূষণ নেই। ওই সামনে দেখা যাচ্ছে ঘুম মনেস্ট্রি। সামনে ঘুম মনেস্ট্রির গেট। এই যে এই ঘুম স্টেশনে ঢুকছে। আই লাভ DHR মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ট্রেনটা এখানে 20 মিনিট দাঁড়াবে। এখানে একটা রেলওয়ে মিউজিয়াম আছে, চাইলে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। স্টেশনের উপরেই রয়েছে রেলের মিউজিয়াম, এই পথ দিয়ে যেতে হয়।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়াম 3টি স্টেশনে আছে: সুকনা, কার্শিয়াং এবং ঘুমে। এটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। এই মিউজিয়াম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিবর্তনের সাক্ষী, অর্থাৎ পুরনো দিনে টয় ট্রেন, ইঞ্জিন বা স্টেশন কেমন ছিল সেই সম্পর্কে জানতে পারবেন। সকাল 10টা থেকে দুপুর 1:30 এবং দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে, তাই চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আসতে। এই ঘুম স্টেশন আর দার্জিলিং স্টেশন আগে কেমন ছিল সেটা দেখুন। এই যে বাতাসিয়া লুপ এইরকম দেখতে। আলাদা করে এখানে কোনো এন্ট্রি ফি নেই, তাই এখানে আসলে মিউজিয়ামে অবশ্যই ঘুরে যাবেন। ইঞ্জিনটা ওপর থেকে ঘুরে আসলো, এবার এটার সাথে জুড়বে, মানে এই পেছন দিক হয়ে যাবে এবার সামনের দিক। আবার ছেড়ে দিল ঘুম থেকে, এবার কিন্তু আর বাতাসিয়া লুপে দাঁড়াবে না। এবার আমরা সবাই সোজা দিকে মুখ করে বসে আছি। আমাদের সাথে যে গার্ড ছিলেন তারা কিন্তু এবার পেছনের বগিতে চলে গেছে। বেশ মজার কাটলো, তবে ঝাঁকুনি কিন্তু প্রচণ্ড। যেহেতু মেইন রোডের পাশ দিয়ে যাচ্ছে সেই জন্য খুব একটা তো প্রাকৃতিক ভিউ নেই। ভালো লাগবে, তবে 1000 টাকা বা 1500 টাকা ভাড়া, এটা একটু ভাববেন। সঙ্গে বাচ্চা থাকলে বা নিজেদের শখ থাকলে অবশ্যই চড়তে পারে। এই দার্জিলিংয়ে ঢুকে পড়লাম। এই ইঞ্জিন আবার চলে যাচ্ছে, আবার ঘুরে ওই দিকে যাবে। আমাদের জয় রাইড তাহলে কমপ্লিট হলো। আপনাদের যতটা সম্ভব ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।